আমরা কিন্তু আমাদের ট্রেক বন্ধুরা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই কালী নদী। এই যে স্নোফল হচ্ছে, আমি কোনোদিন স্নোফল পাইনি, কিন্তু আমার লাইফে এটা প্রথম। বন্ধুরা এই হচ্ছে এখন আমাদের চলার রাস্তা, বুঝতেই পারছো। আর কিছু বলার অপেক্ষা। দেখতে পাচ্ছেন আমাদের সবার হাতে কিন্তু লাল, এখানকার চাষ করা লাল আলু, নিজস্ব বাড়ির গার্ডেনের এরা কিন্তু চাষ করেছে সেই আলু আমাদের জন্য। খেতে একটু মিষ্টি মিষ্টি। এইভাবে চেষ্টা করছি প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে তুলে ধরার। গুড মর্নিং এভরিওয়ান, আর একটা নতুন ঝকঝকে সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন রয়েছি গোর্খেতে। আমাদের গোর্খে ফালুট ট্রেকের ডে 2 এর আর একটা নতুন ভিডিওতে, বিএম লাভ ইউ জিন্দেগির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হাতে গরম চা, পেছনে এইরকম পুরো একদম পাহাড়ের কোলে ঠান্ডা জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। আমরা কালকে রাতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে হোমস্টেতে ঢুকেছি। রাতের বেলাটা কিন্তু বাইরে চারিপাশটা আমরা দেখতে পাচ্ছিলাম না। সকাল হতেই মানে আর্লি মর্নিং চোখ খোলার পরে যা দৃশ্য দেখতে পেলাম তা কিন্তু অপরূপ। আজকে কিন্তু আমরা আর এখানে বেশিক্ষণ সময় থাকবো না। আমরা এখান থেকে 8:30 থেকে 9টার মধ্যে আমাদের অল্প ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। আজই কিন্তু আমাদের সেই লম্বা ট্রেক, প্রায় 15 থেকে 16 কিলোমিটার আমাদের ট্রেক করতে হবে। এই ট্রেকের মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো কিন্তু বেশ স্টিপ। সেখানে প্রায় 3-3.5 কিলোমিটারের উপরে রাস্তা, কিন্তু খুব চড়াইতে আমাদের ট্রেক করতে হবে। আমরা আমাদের যাবতীয় লাগেজ যা আছে সেগুলো প্যাক করে নিয়েছি, যাতে আমাদের যতটা সম্ভব মিনিমাম লাগেজটুকু আমাদের পিঠে ক্যারি করতে হয়, কারণ আমাদের 2 দিন কিন্তু ওপরে ফালুটে নাইট স্টে আছে। যাই হোক, সমস্ত আপডেট এই ট্রেকের পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা ভিডিওতে জুড়ে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও আশা করি ওখানে পৌঁছানোর পরে আমাদেরও এই এক্সপিরিয়েন্স সারা জীবনের মতো মনের মণিকোঠায় থেকে যাবে। চলুন বন্ধুরা, এই ঠান্ডা ওয়েদারে গরম চায়ে একটা চুমুক দিয়ে আপাতত আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। ব্রেকফাস্টে আলুর পরোটা, একদম গরম গরম ধোয়া ওঠা, দেখতেই পাচ্ছ। আলুর পরোটা সার্ভ হয়ে গেছে, সঙ্গে আচার আর কেচাপ আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা আর সেরে নেব। এখানে এই মুহূর্তে বাজে ঘড়ির কাঁটায় একদম পাক্কা 9টা 5। আমরা কিন্তু আর 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে যাব। চলো খেয়ে আমরা পরবর্তী আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা ফাইনালি কিন্তু একেবারে রেডি, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আজকে আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় পাক্কা 9টা 25 আমরা এখান থেকে জার্নি শুরু করছি। এই যে সামনে পুরো পাহাড় চড়াই দেখা যাচ্ছে, এই চড়াই চড়তে চড়তে আমরা চলে যাব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপনার কাছাকাছি 7-7.5 হাজার ফিটে। আমাদের কিন্তু পৌঁছতে হবে 11,000 ফিট। সময় লাগবে এখান থেকে যা আনুমানিক এখন থেকে হাঁটলে মোটামুটি যদি রেস্ট নিয়ে আমরা যেতে থাকি, কিন্তু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কিন্তু এইভাবেই চলতে হবে। আর এই ট্রেকের সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখি। আমাদের পিঠে যে লাগেজটা দেখছেন, সেই লাগেজটা কিন্তু আমাদের ওইখানে যেহেতু আমাদের 2টো নাইট স্টে আছে, তার জন্য মিনিমাম যেটুকু নেওয়া সেটুকু নিতে হয়েছে। আপাতত ওয়েদার আপডেট যা জানা যাচ্ছে, ওপরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তার জন্য কিন্তু কিছু জিনিস আমাদের ক্যারি করতে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের ট্রেকে এলে হাতে এই স্টিক আর কিন্তু জলের বোতল, এই দুটো কিন্তু অবশ্যই ক্যারি করবেন, যেটা আপনাকে এই ট্রেকে পুরো রাস্তা চলতে কিন্তু অসম্ভব সাহায্য করবে। চলুন বাকি সমস্ত ইনফরমেশন আপনাদের উপরে যেতে যেতে শেয়ার করতে থাকবো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। আমরা কিন্তু আমাদের ট্রেক বন্ধুরা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই কালী নদী। এই কালী নদীর উপরে যে ফুট ব্রিজ বানানো আছে, এই ব্রিজ করে কিন্তু এই নদী পার করে এই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে ওপরের দিকে যেতে থাকবো। চলার পথে প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ভিডিও একটু লম্বা হতে পারে, কেননা রাস্তাও অনেক লম্বা। চলো বন্ধুরা, প্রত্যেকটা আপডেট শেয়ারের জন্য এবং এই ইনফরমেশান নিয়ে যাতে তোমরা আগামী দিনে এখানে সেফলি পৌঁছে যেতে পারো এবং ট্রেক করতে পারো, এইভাবে কিন্তু আমরা এইভাবে চেষ্টা করছি প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে তুলে ধরার। পাহাড়ের ট্রেক করার সময় এই ধরনের নদীর উপর দিয়ে ফুট ব্রিজগুলো দিয়ে যেতে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগে। এগুলো কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তোমরা নর্মালি বেড়াতে এসে এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা কম পেয়ে থাকি। একমাত্র ট্রেকিংয়ে এলেই কিন্তু
আমরা এই ধরনের জিনিসগুলো পাই। ঠিক আছে, না হলে তো বাকি জার্নিতে পুরোটাই গাড়িতে যাতায়াত করা হয়। এর কিন্তু একটা আলাদা মজা আছে, কষ্ট থাকে, কষ্টর মধ্যে যারা আনন্দ খুঁজে পায় তাদের জন্যই ট্রেক। চলো বন্ধুরা, যাত্রাপথে প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার এইভাবেই করতে থাকবো। আমরা কিন্তু এরকম পাহাড়ের একেবারে জঙ্গলের ভেতর থেকে, এটা কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট, পুরো আমরা যে চলছি সেই সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে চলছি। ফার্স্ট এই 2 কিলোমিটার কিন্তু খুব চড়াই, মানে এতক্ষণ আমরা উঠে এলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। এটা কিন্তু খুব স্টিফ, মানে কোথাও একটু যে মডারেট আছে সেরকম নয়, পুরোটাই খাড়াই সিঁড়ি এগুলো দিয়ে আমাদের উঠতে হয়েছে। এটা দেখি যে সামান্নামটা, সামান্নাম ভ্যালিটা, ওই দেখো ফুল ফুটে, একটা গাছে ফুল ফুটে। আমাদের জেনারেলি আমরা একেবারে এতটা হাঁটা চলা বা ট্রেক করায় অভ্যস্ত নই, প্লাস পিঠে আমাদের যথেষ্ট লাগেজ রয়েছে, তার জন্য একটু কষ্টটা বেশি মনে হচ্ছে। তো রাস্তা এখনও অনেক দূর যেতে হবে, অনেক রাস্তা। এই যে আমাদের গাইড ভাই আমাদের নিয়ে যাচ্ছে, এরা এখানকার লোকাল, এদের সেই অসুবিধাটা হয় না, কিন্তু আমাদের একটু জাস্ট, আমরা একেবারে বিগিনার্স, প্রথমের দিকে ট্রেক, একটু কষ্ট মনে হচ্ছে। কি গাইজ, সব ঠিক আছে? একদম ওকে। হ্যাঁ, জাস্ট এইগুলো কিন্তু খুব প্রয়োজন। এই যে কেন বলেছিলাম জল রাখার জন্য, বন্ধুরা দেখো এই যে মাঝে মাঝে কিন্তু তোমাদের অ্যাক্সিভ জল নিতে হবে, কারণ গলা। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে এই স্টিক, এটা কিন্তু তোমার ট্রেকের পুরো বন্ধু, মানে তোমার হাফ বার্ডেন কিন্তু এ ক্যারি করবে। যদি এটা না আনো তাহলে কিন্তু এই চড়াই চড়তে কিন্তু অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, তাই যখনই ট্রেক করবে এই ধরনের স্টিক কিন্তু আনতে একেবারে ভুলবে না। বন্ধুরা, আমাদের এই যাত্রাপথের এই ট্রেকে মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা করতে থাকলে তো প্রায় 7-8 ঘন্টার ভিডিও হবে। তোমরা তো 5 মিনিটের বেশি ভিডিও দেখো না, স্কিপ করে চলে যাও। যাই হোক, অনুরোধ রইল, দেখো ছোটো ছোটো ইনফরমেশনগুলো তুলে ধরছি, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি, সব তো পারবো না। যাই হোক, এই যে আমরা ট্রেকে বেরিয়েছিলাম, নিচে যখন ছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, তার জন্য মিনিমাম জিনিস পরে বেরিয়েছি। জানি ট্রেকে চললে কিন্তু প্রচণ্ড গরম লাগে, কষ্ট হয়। দেখতেই পাচ্ছ এই যে পেছনে আমাদের এক পার্টনার কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করছে, আমরা দুজন করেও ফেলেছি, আরেকজন আরেকটু উপরে উঠে এসে করছে। তাই তোমরা কিন্তু যখন ট্রেক শুরু করবে তখন কিন্তু চেষ্টা করবে যে একদম যা পরে তোমরা রিল্যাক্সে হাঁটতে পারবে সেরকম জামাকাপড় পরার। ঠিক আছে, সেরকম জামাকাপড় পরে তোমরা কিন্তু হাঁটার চেষ্টা করবে, যাতে তোমাদের একটু হাঁটলেই, প্রথমে হয়তো দাঁড়ালে শীত লাগবে, কিন্তু একটু হাঁটলেই দেখবে গরম লেগে যাচ্ছে। বারবার এই চেঞ্জ করা ঝামেলার থেকে একবারে একটু হালকা জামাকাপড় পরে বেরোনোই ভালো। এইটুকুনি ইনফরমেশন তোমাদের এই মুহূর্তে দিয়ে রাখলাম। যে আমরা শর্টকাটগুলো দিয়ে চলছি, তোমরাও যারা ট্রেকে আসবে গাইডের সঙ্গে দেবে, গাইড তোমাদের এরকম অনেক শর্টকাট দিয়ে নেবে। শর্টকাটগুলো কিন্তু খুব স্টিফ, এই যে দেখতে পাচ্ছ উঠছে, এখানে উঠতে গেলে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। তাই যখনই এরকম শর্টকাটগুলো নেবে, নিজেদের শরীরের কথা খেয়াল রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সময় লাগুক, এখানে অফিস পৌঁছানোর ব্যাপার নেই, ইন্টারভিউ ধরার ব্যাপার নেই, 1 ঘন্টা দেরিতে পৌঁছানোলেও কোনো অসুবিধে নেই।
ধরাও কোনো দরকার নেই। না যে ট্রেন মিস হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। তাই তুমি তোমার শরীরের কথা, স্বাস্থ্যের কথা খেয়াল রেখে এইভাবে কিন্তু বুঝে শুনে উঠবে, তোমার শরীরের যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, যদি তোমরা ট্রেকের মধ্যে দলছুট হয়ে যাও, দলের সঙ্গে হারিয়ে গেছো, রাস্তা খুঁজে পাচ্ছ না, গাছের মধ্যে এরকম বিভিন্ন জায়গায় মার্কিং করা আছে, এই সমস্ত মার্কিংগুলো দেখে তোমাদের কিন্তু রাস্তাটা আইডেন্টিফাই করে নিতে হবে যে তোমাকে কোন দিক থেকে নামতে হবে। কারণ এইখানে দেখো একটা দুটো রাস্তা আছে, এই নিচের দিকে একটা রাস্তা চলে গেছে এইদিকে, আর একটা রাস্তা ওইদিকে, তোমায় কোন রাস্তায় যেতে হবে কিন্তু আমরা জানি না। গাইড ভাই আছে, সে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে। এই রকম জঙ্গলের ভেতরে যদি তুমি দলছুট হয়ে যাও, হারিয়ে যাও, তাহলে কিন্তু তোমার পক্ষে প্রচণ্ড অসুবিধে হতে চলেছে। হ্যাঁ, এই জিনিসটা জানা ছিল, জানলাম। তুই ঘন্টা দেখবি। ফাইনালি আমরা 10 কিলোমিটার ট্রেক করে গোরখে থেকে এখন আলুবাড়ি বেস ক্যাম্পে এসে দাঁড়িয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে ফরেস্টের অফিস এখন বন্ধই রয়েছে। এখানে কিন্তু ক্যাম্পও লাগানোর ব্যবস্থা থাকে। তো সকাল 9:30 থেকে আমরা ট্রেক করা শুরু করেছিলাম, এখন বাজে ঘড়িতে জাস্ট 1:35। এই পুরো টাইমটা কিন্তু আমাদের লেগেছে এই রাস্তাটা ট্রেক করে হেঁটে আসতে। রাস্তা কীরকম বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি। সব তো দেখানো সম্ভব নয়, তাও যারা বিগিনার্স ট্রেকার হিসাবে তাদের কিন্তু এই ট্রেকটা ভালো লাগবে। তোমরা একটা গ্রুপ নিয়ে আসবে, গ্রুপের সঙ্গে কথাবার্তা ইয়ার্কি করতে করতে কোথা থেকে যে রাস্তাটা পার হয়ে যাবে বুঝতেই পারবে না। আর মাত্র এখান থেকে 5 কিলোমিটার আমরা পৌঁছে যাবো ফালুট। আকাশ একটু মেঘলা রয়েছে, দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে যদি আকাশের মেঘলাটাও কেটে যায় তাহলে মনের যে বাকি পাওয়াটুকু সেটুকু ওখানে গিয়ে আমরা সানসেটটা পাবো বলে আশা করছি। চলো, এখানে আমরা বেশি নয় 5-7 মিনিট রেস্ট নেব, তারপরেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের ফালুটের উদ্দেশ্যে। এই যে আমাদের যে গাইড ভাই শিবম, ইনি কিন্তু আমাদের ট্রেকের জন্য মাঝখানে, যেহেতু এই রাস্তায় একটা কথা বলে রাখি, খাবারের কোনো অপশান কিন্তু নেই। হ্যাঁ, ঠিক শুনছেন, খাবারের কোনো অপশান নেই। আমাদের কিন্তু সেই আমাদের যে হোমস্টে আছে সেখান থেকে কিন্তু এই মিনিমাম অ্যারেঞ্জমেন্টটুকু করে দেওয়া হয়েছে। সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু, মানে বয়েলড এগ অ্যান্ড বয়েলড পটেটো, এটা পাঠানো হয়েছে। আমরা এখন এইটাই খাবো। এইখানে এসে আমাদের একটু আশা ছিল যে এইখানে ক্যাম্পে হয়তো আমরা ম্যাগি বা কিছু পাবো, কিন্তু সেগুলোও বন্ধ, করার কিছু নেই। আর তোমরা যারা ট্রেক করবে এই পুরো রাস্তাতে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, তোমরা সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস কিন্তু ক্যারি করবে, আর অবশ্যই সাফিসিয়েন্ট তোমাদের যেরকম জল প্রয়োজন জল ক্যারি করবে। পুরো রাস্তাতে কিন্তু তোমরা কোথাও কোনো রকম জলের সোর্স পাবে না, কোথাও কিন্তু কোনো খাবারের সোর্স পাবে না। তাই এরকম মেডিকেল কিট রাখতে হবে, যার মধ্যে মেডিসিন অবশ্যই রাখতে হবে। এরকম মেডিসিন যার যেরকম দরকার এই মেডিসিন রাখতে হবে। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে। বন্ধুরা, এই যে এখন দুপুরের লাঞ্চ আমরা সারছি কিন্তু কি, এই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবার হাতে কিন্তু লাল, এখানকার চাষ করা লাল আলু, নিজস্ব বাড়ির গার্ডেনের এরা কিন্তু চাষ করেছে সেই আলু আমাদের জন্য। খেতে একটু মিষ্টি মিষ্টি নুন দিয়ে খাচ্ছি, সত্যি অমৃতের মতো। এইরকম দুর্গম জায়গায় এইরকম ভাবে এইটাই আমাদের কাছে এখন অমৃত লাগছে। এটা কিন্তু আমরা বাড়িয়ে চড়িয়ে বলছি না। হ্যাঁ, মানে ওয়েদারটা কি, বাইরে প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে, তার মধ্যে এই আলু সেদ্ধ খিদেও পেয়ে গেছে সেই মানে সকাল 9টার সময়। 9টার সময় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, মাঝখানে কোথাও খাওয়া হয়নি, জাস্ট ড্রাই ফ্রুটস আমাদের সঙ্গে যা ছিল সেটুকুনি আমরা কনজিউম করেছি। এই আলু খাবে? এই আলু সেদ্ধ এখন কিন্তু জাস্ট ভালোই লাগছে, মানে এখানে বাড়িয়ে কমিয়ে বলার মতো কিছু নেই, কারণ আমাদের এই ইয়ে থেকে প্রমোশন বা কিছু পাওয়ার তো ব্যাপার নেই। যেটা আপনাদের ক্ষেত্রে মনে হবে যে আপনাদেরও সুবিধা হবে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে আলুবাড়ি ক্যাম্পটা দেখো, এই যে আলুবাড়ি ক্যাম্প, এখানে কিন্তু ম্যাগি ট্যাগির অপশান থাকে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই সিজনে কিন্তু বন্ধ। তার জন্য কিন্তু এই আলুটা কিন্তু আমাদের কিন্তু কাজে লেগেছে। এখন বন্ধ আছে, এখন জানি না যে বন্ধ আছে কিনা, এখন বন্ধ আছে, কিন্তু এই আলুটাই কিন্তু আমাদের এখন মেন খাবার, মানে এটাই খেয়ে আমরা পেট ভরাচ্ছি। পাঠিয়েছে আমাদের যে হ্যাঁ এটা উপরে হয়তো খেলে পাওয়া যাবে না খাবার অপশন, এই আলুটা ওখানে গিয়ে কাজে লাগবে। 10 কিলোমিটার হাঁটার পরে এই একটা আলু আমাদের কাছে অমৃত। শান্তি, সত্যি কথায় বলতে গেলে শান্তি। আলুটা আগে খেয়ে নিচ্ছি, ডিমটাকে পরে খাবো বলে রেখেছি, কারণ ডিমটা আমাদের কাছে সবার খুব প্রিয় খাবার। তাই আলুটা আগে খেয়ে নিই, তারপর ডিমটা খাওয়া হবে। চলো, বাকি আপডেট তোমাদের আরও রাস্তায় দিতে থাকবো। বন্ধুরা, আমরা আবার এই আলুবাড়ি ক্যাম্প থেকে আমাদের যাত্রা ফালুটের দিকে শুরু করলাম। এই মুহূর্তের
লেটেস্ট আপডেট যেটা, আকাশ পুরো ক্লাউডি দেখছো, স্নোফল হয়েছে, স্নোফল জাস্ট স্টার্ট হয়েছে। মানে ক্যামেরায় তো অত ফোকাসিংয়ে আসছে না, টুকটাক অল্প অল্প গায়ে পড়ছে, গায়ের উপরে পড়ছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে স্নোফল হচ্ছে, আমি কোনোদিন স্নোফল পাইনি, কিন্তু আমার লাইফে এটা প্রথম। আমার কাছে মানে কি বলবো, মানে খুবই খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে এই যে স্নোফলটা পাচ্ছি। এত ঠান্ডা, এত স্নোফল হচ্ছে, বাধ্য হলাম আবার ড্রেস চেঞ্জ করার জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা। যত উপরের দিকে যাচ্ছে হাওয়াও প্রচণ্ড বেশি, ঠান্ডাও কিন্তু খুব বেশি, তার জন্য ডবল জ্যাকেট এবার চাপাতেই হলো, কিচ্ছু করার নেই। এই যে দেখতেই পাচ্ছ পুরো বরফ স্নোফল হচ্ছে, হেভি স্নোফল। এই যে গ্লাভস দেখো, আমার গ্লাভস সাদা হয়ে গেছে, এই দেখো এত স্নোফল হচ্ছে, কিচ্ছু করার নেই বন্ধুরা। এই মুহূর্তে এই হচ্ছে এখানকার ফালুট যাওয়ার পথের আপডেট। এখনও কিন্তু রাস্তা এখান থেকে প্রায় 4 কিলোমিটারের উপরে রাস্তা বাকি। আমরা এই ট্রেক করতে করতে চলছি, তোমাদের সঙ্গে প্রত্যেকটা আপডেট শেয়ার করার চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রাস্তাও পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা গ্রুপ মেম্বার কিন্তু চেঞ্জ করছেন, কারণ এই যা ওয়েদার চলছে, এই ওয়েদারে কিন্তু কোনো রকমভাবে নেগলিজেন্সি করলে শরীর খারাপ হতে পারে। তোমরাও কিন্তু এই কথাটা অবশ্যই খেয়াল রাখবে। তাই এক্সাইটমেন্টে কোনো রকম বডিতে নেগলিজেন্সি নয়, কারণ শরীরটা আগে বাঁচিয়ে, শরীর বাঁচালে তুমি ট্রেকে প্রত্যেক জায়গায় এনজয় করতে পারবে। যদি সেটা না করতে পারো তাহলে কিন্তু পুরো ট্রেকটা তোমার মাটি হবে। বন্ধুরা, এই হচ্ছে এখন আমাদের চলার রাস্তা, বুঝতেই পারছো। আর কিছু বলার অপেক্ষা রাখে না, এই রাস্তাই বাকি সব তোমাদের বলে দিচ্ছে। এই হচ্ছে আমাদের এক একজনের অবস্থা। প্রতি মুহূর্তে আমাদের কিন্তু আমাদের ড্রেসের পজিশান চেঞ্জ করতে হচ্ছে। ব্যাগ, এই যে ব্যাগের ওপরের অবস্থা, ঘোরো। হ্যাঁ, আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, তোমাদের দেখাই। গাছপালা পুরো সাদা হয়ে গেছে, যেন মনে হচ্ছে না বেঙ্গলে হাঁটছি, তোমাদের কি এই ফুটেজগুলো দেখানোর জন্য এই ঠান্ডাতেও কিন্তু চেষ্টা করেছি ক্যামেরাটা বের করার। ক্যামেরার ব্যাটারি হু হু করে পড়ে যাচ্ছে। তোমরা যারা এই ধরনের ট্রেকে আসবে, সঙ্গে ব্যাটারি কিন্তু এক্সট্রা ব্যাটারি ক্যামেরার হলে অবশ্যই ক্যারি করতে হবে, কিন্তু ঠান্ডাতে প্রচণ্ড কুইকলি তোমার ব্যাটারি ড্রেন হয়। ফোনের ক্ষেত্রে তো কোনো অপশান নেই, এখনকার ফোন সঙ্গে পাওয়ার ব্যাংক ক্যারি করা ছাড়া কোনো উপায় নেই। এই হচ্ছে আমাদের কিন্তু এটা একেবারে এক্সপেকটেশনের বাইরে ছিল। আমরা কিন্তু এরকম হেভি স্নোফল পাবো আমরা একেবারেই ভাবিনি। এই হচ্ছে অবস্থা, আমরা এর ভিতর দিয়ে চলছি। এখনও প্রায় 2-2.5-3 কিলোমিটার হয়তো আমাদের চলতে হবে। আমাদের গাইড দাদা বারবার বলছে যে একটু ফাস্ট চলতে, যেন আমরা তাড়াতাড়ি এটাকে ওভারকাম করে চলে যেতে পারি। কিন্তু আমাদের তো এই বরফের মধ্যে পাহাড়ে হাঁটার অভ্যাস নেই, তার জন্য কিন্তু একটু চলার পরে পরেই দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিতে হচ্ছে। জানি না কতদূর ব্যাটারি ব্যাকআপ দিতে পারবো। মন চাইছে তোমাদের সবটা দেখাই, কিন্তু যতটা পারছি চেষ্টা করছি দেখিয়ে যাওয়ার। বরফের রাস্তা ঢেকে গেছে বন্ধুরা, কোনটা পাথর কোনটা ফাঁকা জায়গা বুঝতে পারছি না। এই রাস্তায় চলা কিন্তু খুব ডিফিকাল্ট। চলো, এই বন্ধুও কিন্তু আমাদের সঙ্গে চলছে হাঁটতে হাঁটতে। এই হচ্ছে এখন এই চারিদিকের অবস্থা স্নোফল হয়ে। भैया कुछ बताइए। ओह माय गॉड, अभी मौसम बहुत ठंडा है, हाथ निकालने का दिल ही नहीं कर रहा है, बोलने का भी मन नहीं कर रहा है पूरा। अभी पहुंचने वाले लगभग हम लोग।
यहाँ से लगभग आपका 40 मिनट समथिंग लगेगा अभी ऊपर आगे कैंप आएगा और उसके बाद हॉट आएगा चेकर्स हॉट तो जो है व्यू देखने मिल जाएंगे अभी मौसम भी बहुत ख़राब हो रहा है इसलिए इतना ही बस চলিয়ে আমরা সমুদ্রের পাশে দাঁড়ালে সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা না সেই আওয়াজ বন্ধুরা মানে আর ধরে রাখতে পারছি না হাত জমে গেছে পুরো এবার ফোনটা ঢোকাবো হ্যাঁ পরের আপডেট তোমাদের দিতে থাকবো চলো লেভেলের খারাপ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে হেভি স্নোফল হেভি যার জন্য জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু চারিদিকটা এরকম সাদা হয়ে গেছে ওই যে আমাদের গ্রুপ মেম্বাররা ওখানে দাঁড়িয়ে আছে আমরা সেই সকাল থেকে চলছি এখন কিন্তু দুপুর পেরিয়ে বিকেলের দিকে চলছে সময় এই যে দেখতেই পাচ্ছ কতটা ফগি কতটা ক্লাউডি ওয়েদার হয়ে গেছে এই মুহূর্তে আমাদের আর কিছুটাই উপরে উঠতে হবে বেশিটা বাকি নেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি ক্যামেরা একবার ঢোকাচ্ছি একবার বার করছি মনে হচ্ছে না ক্যামেরাটা বুকে লাগিয়েই রাখি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই এই যা পেলাম না চাওয়াতে এই যা পাওয়া আমরা কিন্তু এই ফালুট ট্রেকে এই হেভি স্নোফল এটা কিন্তু একেবারেই আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল আমরা কিন্তু সেটাও পেলাম বন্ধুরা কঠিন চড়াই চড়ার পরে আমরা আলটিমেট ফালুট এসে পৌঁছালাম প্রকৃতির এটা লীলা মায়া এটা নিয়ে কিছু বলার নেই যেটা হবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে কিন্তু এই বরফ পড়ার পরে জুতো স্লিপ করছিল সেই পথ দিয়ে কষ্ট করে এসে এই যে ফালুট লেখাটা দেখলাম প্রাণ জুড়িয়ে গেল মন জুড়িয়ে গেল এর থেকে আর শান্তির কিছু হয় না আনন্দের কিছু হয় না আর আমি নয় এখানে প্রত্যেকটা মানুষ যারা আছে তারাও আমার সাথে একমতই হবে যে এর থেকে ফালুট লেখা দেখার পরে এর থেকে আনন্দ আর কিছু হয় না তো এই হার্ডওয়ার্কের এই যে হার্ডওয়ার্কটা তোমাদের জন্য করলাম তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এটাই বলার আর এখন ওয়েদারটা খুবই অন্ধকার হয়ে আসছে সো আর ভিডিও কন্টিনিউ করব না রুমে গিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি আর এখানে ভিডিও করে আর্মি ক্যাম্প আছে তাই ভিডিও এখান থেকে রুমে গিয়ে আবার কন্টিনিউ ভিডিও করছি চলো বন্ধুরা কিছু বলার নেই বাইরের এক মুহূর্তে লাস্ট আধ ঘন্টা যার ভিতর থেকে এসেছি সেগুলো তোমাদের শেয়ারও করতে পারবো না ঠিক আছে আপাতত আমরা আমাদের যে হোমস্টেতে থাকবো সেখানে এসে পৌঁছেছি বাইরে এতটা বরফ জুতো ঢুকে যাচ্ছে ঠিক আছে এত স্নোফল হয়েছে এখানে জাস্ট আমরা আমাদেরকে এই এতটা ঠান্ডা লাগছে আমাদের কিচেনে ঢুকিয়েছে কিচেনে জাস্ট এনেই আমাদেরকে গরম জল দিয়েছে এই গরম জল আমরা এক্ষুনি জাস্ট 1 কাপ করে নিয়ে বডিটাকে কোনো রকম নর্মাল করার চেষ্টা করছি মানে যা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বলার বাইরে চলো মানে বুঝতে পারছেন তো সিগারেট খাচ্ছি না কিন্তু গরম জল আমি করছি না বন্ধুরা কি বলবো বলা 5:15 সময় আমরা এসে পৌঁছেছি সেই সময় তো আর এখানে লাঞ্চের ব্যবস্থা নেই তার জন্য এখানে আমাদের এই কিচেনের মধ্যে আপাতত আমরা বসছি এই এই যে লাইট এর থেকে ডাইরেক্ট তোমাদেরকে দিতে পারবো না এই গরম ম্যাগি দিদি সাথে সাথে এক্ষুনি বানিয়ে আমাদেরকে সার্ভ করেছে গরম ম্যাগি আমরা খাবো যে আওয়াজটা শুনতে পাচ্ছেন প্রেশার কুকারে সিটি পড়ছে এগ বয়েল হচ্ছে বয়েল এগ আমরা খাবো এই যে বাইরে যে আওয়াজটা পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টির আওয়াজ নয় পুরো হেভি স্নোফল হচ্ছে হেভি স্নোফল একটু পরে যখন বাইরের দিকে নেব আর ফোন আর নেবে না হয়তো চার্জও শেষ এই হয়তো জানি না ভিডিও কিনা শেষ দেখা যাক এই গরম সুপি যে নুডলস দিয়েছে মানে ম্যাগি এটা খেয়ে আমরা আপাতত
যেটুকু খিদে পেয়েছে আপাতত কিছুটা অন্তত মিটুক, তারপরে বাকি অ্যারেঞ্জমেন্ট আমরা দেখছি। হেভি প্রচণ্ড স্নোফল, আর হাতে এরকম হাতে না ধরতে পারা ধোয়া ওঠা ম্যাগি, সুপি ম্যাগি, এই কম্বিনেশন জাস্ট ওয়াও। আমি হাতে ধরতে পারছি না, এতটা গরম লাগছে। একটা জাস্ট স্যুপের টেস্ট নিয়ে জানাবো যে কীরকম লাগছে। এই রকম জায়গায় এসে এরকম সুপি ম্যাগি আর বাইরে এরকম অসম্ভব স্নোফল, এর একটা কম্বিনেশন আমার লাইফে ফার্স্ট টাইম। আমি হয়তো আমার পুরো জীবনে এইরকম এক্সপিরিয়েন্স আমি দ্বিতীয়বার পাবো না। তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি তোমরা এই ভিডিওতে দেখে এখানে আসো, কখনো এরকম এক্সপিরিয়েন্স পাও, হয়তো নিশ্চিত আমাদের কথা, এই গ্রুপের পুরো কথা তোমাদের মনে পড়বে। চলো বন্ধুরা, যদি কেউ এরকম সিচুয়েশন পেয়ে থাকে তো কমেন্ট করো। হ্যাঁ অবশ্যই, যদি তোমরা এর আগে কখনো এরকম আমাদের এরকম সিচুয়েশন পেয়ে থাকো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমরা আপাতত এটা ঠান্ডা হয়ে যাবে কথা বলতে বলতে, এই ঠান্ডাটা আমরা করতে চাইছি না। আপাতত এই গরম খাবারটা শরীরে গেলে আমরা কিছুটা রিলিফ পাবো। চলো ভিডিও নেক্সট টাইম কন্টিনিউ করবো। আপাতত এটা শেষ, তোমাদের নেক্সট আপডেট দিতে থাকবে। বন্ধুরা, দুপুর 1:33 আমরা যখন লাস্ট এখান থেকে ট্রাক করা শুরু করি, 1:33 থেকে কিন্তু স্নোফল শুরু হয়েছে। এখন অবধি স্নোফল কন্টিনিউ চলছে। রাস্তায় আমরা বিভিন্ন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন এখানে বাজে 7:34, জাস্ট 7:34। বাইরে ঘুটঘুটে অন্ধকার, হেভি ম্যাসিভ স্নোফল যাকে বলে সেটা কিন্তু চলছে বন্ধুরা। ম্যাসিভ স্নোফল চলছে। বাইরে জুতো, আমরা তো ট্রেকের জন্য জুতো সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে আসিনি, জুতো কিন্তু পুরো ডেবে যাচ্ছে। এই যে কয়েকটা পায়ের ছাপ দেখতে পাচ্ছ অন্ধকারে, এই যেটুকু লাইট আছে এর থেকে বেশি আমি তোমাদের এই মুহূর্তে দিতে পারছি না। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা বন্ধুরা। এই আপডেট জানি না, তোমরা যদি কোথাও এই ধরনের এক্সপিরিয়েন্স করে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। এই মুহূর্তে আমরা এই রকম একটা ওয়েদারের মধ্যে ফালুটে রয়েছি। ফালুট ট্রেকের আজকে আমাদের ডে 2 এর রাত 7:30 বাজে। এই মুহূর্তে আমরা তোমাদেরকে লাইভ এখান থেকে আপডেট দিচ্ছি যে ওয়েদারটা কি চরম ওয়েদার। আমরা কিন্তু এরকম ওয়েদার একবারে এক্সপেক্ট করিনি, এখানে এসে আমরা এই জিনিসটা পাবো। এত বরফ পড়ছে, এত বরফ পড়ছে, আমরা একটু ভয় পাচ্ছি না এমন না, ভয় পাচ্ছি যে কি হবে কালকে সকালে, আদৌ ঠিক থাকবে না কি থাকবে না। এই জিনিসটা নিয়ে আমাদের ভিতরে চিন্তার কম নেই। তোমাদের দেখাচ্ছি যদিও বা আমরা কিন্তু টেনশানে আছি। টেনশানে না থাকলে এই কথাগুলো বলতাম না। এরপরে কি হবে না হবে কিচ্ছু জানি না, আমরাও প্রেডিক্ট করতে পারছি না। তো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই আমাদের ফিলিংসটা বুঝতে পারবে আশা করি। আর যেটা হবে সেটা হচ্ছে, যদি কেউ কখনো এরকম বরফে ফেসে থাকো তাহলে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কি হলো। আমার এক্সপিরিয়েন্সে মানে দাঁড়াতে পারছি না, অবস্থা খুব খারাপ। কি হবে এরপরে নামবো কি করে, সেভাবে স্নোর জন্য কোনো কিছু প্রিপারেশন নিয়ে আসিনি। জুতো নর্মাল ট্রেকিং শু পরে এসেছি, যেটা নর্মাল হয়, কিন্তু এই রকম পরিস্থিতির পরে আমরা কীভাবে নামবো সেটা নিয়েও আমাদের মধ্যে একটা চিন্তার বিষয় রয়েছে। তো সব কিছুর ঊর্ধ্বে ভিউয়ার্স, তোমরা আমাদের যদি এইভাবে সাপোর্ট করতে থাকো, আমরা আরও দুর্গম জায়গায় গিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আর তোমাদের ভালোবাসাই আমাদের একান্ত কাম্য, আর কিচ্ছু নয়। এইবারে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের বারবার নক করে গেছেন ওনারা, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। যদিও বা আমাদের কলকাতার ডিনার, আমাদের এখন কলকাতার টিফিন টাইমও নয়, 7:34 মাত্র বাজে, কিন্তু এইখানকার ওয়েদার যা বলছে এখন কিন্তু ডিনার করে নিতে হবে। কি হবে? আজকের এই গোরকে টু ফালুট ট্রেকের এটাই হচ্ছে ডে 2 এর লাস্ট ভিডিও। আমরা কিন্তু ডিনার করতে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা তোমাদেরকে আর দেখাতে পারবো না, কারণ ওখানে যাই হোক ডিনারটা বলে দিই, ওনারা ডিম কারি আর একটা সবজি, একটা ডাল আর একটা রাইস আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। এটা আমাদের পক্ষে আমরা একটু পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য, একদম সৌভাগ্য যে এই জিনিসটা আমরা পাচ্ছি। গরম গরম ভাত পাচ্ছি। যাই হোক, এইটুকুনি আমরা তোমাদেরকে আজকের এই ভিডিও এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে কালকের একেবারে
আর্লি মর্নিংয়ে তোমাদেরকে জানাবো যে স্নো কতটা দাঁড়ালো। এই যে ভাই বাইরে দাঁড়িয়ে আছে, লাস্ট দেখাচ্ছি যে দেখো স্নোয়ের কি অবস্থা। জুতোর কিন্তু সোলের হাফ পজিশন পর্যন্ত কিন্তু সোল বরফের মধ্যে নেমে যাচ্ছে। আমাদের এটাই চিন্তা যে আমরা কিন্তু স্নোয়ের কোনো রকম প্রিপারেশন নিয়ে এখানে আসিনি, এইবারে কিভাবে আমাদের পরশুদিন এখানে নেমে যেতে হবে সেটা কিন্তু আমরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছি। যাই হোক, প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তবে সবকিছুই হচ্ছে গিয়ে নেচারের ওপরে, নেচারের বাইরে কেউ নয়, নেচারের ঊর্ধ্বে কেউ নয়। নেচার যেমনভাবে আমাদের ট্রিট করবে আমরা সেভাবেই চলবো। আমাদের এরপরের ডিসিশন কি হবে সেটা আমরা এখনো জানি না। যাই হোক, তোমাদের সূর্য যদি ওঠে তারপরে আমরা তোমাদের আপডেটটা জানাতে পারবো। তো এখনকার জন্য গুড নাইট বলে এই ব্লগটা এখানেই শেষ করলাম। চলো বন্ধুরা, আবার কালকে নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।